বন্ধুরা, এই যে আমার মেয়ে রং খেলে ভূত হয়েছে। দেখি কে মাখিয়েছে। মাংসটা মশলা দিয়ে নিচ্ছে আর এদিকে কষে নিচ্ছে মাংসটা। ট্রেন ঢুকছে নরেন্দ্রপুরে। ছোটু এখানে মাংস ধুচ্ছে। এটা আমাদের 3 মাথার খাল, সোজাটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে। আর এই ডান দিকে যে সাঁকোটা দেখতে পাচ্ছি, আলু ভাজা চলছে। মাংসটা তোল, আলু ভেজে তুলে রাখবো। ফিচকারি। আচ্ছা, আর আজ এই দোলযাত্রা বেশ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকবেন, দেখবেন কি কি দেখতে পাচ্ছি সেইগুলোই আপনাদের সঙ্গে আমার এই ভিডিওর মধ্যে দেখাবো। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থভাবে দোলযাত্রা উপভোগ করুন, সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ উপভোগ করুন। সো দোলযাত্রা আরও একবার অভিনন্দন রইল। তো চলো যাওয়া যায়। বন্ধুরা, আমি এখন খালপাড়ের উপর দাঁড়িয়ে আছি। আর ঠিক আমার খালপাড়ের এই পাশে আমার বন্ধুরা এখানে পিকনিক করছে। প্রত্যেকবারেই ওরা এখানটা এই দোলের সময় পিকনিক করে। তো আমাকেও ডাকে, আমিও পার্টিসিপেট করি। আর এত ভালো লাগে এখানে আমার, মানে এখানে সুদীপ্ত আছে, ছোটু আছে, এরা আমার খুব ভালো বন্ধু। তো ওরা আমাকে সকাল থেকেই দেখা হয়েছে, আমাকে বললো আসো এখানটা এসে তুমি আমাদের সঙ্গে থাকো। তো আমি এসেছি, আর ওদের সঙ্গে বরাবরই আমি থাকি প্রত্যেক বছর এখানটায়। তো ওরা কি করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাচ্ছি। চলো বন্ধুরা, দেখুন এখানটা অলরেডি ওরা একটা ইট দিয়ে উনান বানিয়েছে আর কড়া চাপানো হয়ে গেছে অলরেডি। এখানে মাংস হবে। আর এখানে সুদীপ্ত আমার বন্ধু, খুব ভালো বন্ধু, ও গাড়ি চালায়। আমরা এখানে ছোটু আছে, ছোটু আলু ধুচ্ছে, তাই তো? হ্যাঁ, তো একদম সবাইকে হ্যাপি হোলি, সবাইকে শুভেচ্ছা জানাই, দোলের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা। তো এখানটায় রান্নার জন্য সব জিনিসপত্র রেডি হয়ে গেছে, মোটামুটি উনান ধাওয়ানো হয়ে গেছে আর কড়াইতে তেল পড়ে গেছে। এদিকে ছোটু আলু ধুয়ে দিচ্ছে, টমেটো। আর এখানে মানে টিফিন করার জন্য মুড়ি আছে, আবার চানাচুর আসবে। এখানে পেঁয়াজ কাটা আছে। আর দেখতে পাচ্ছেন রসগোল্লা, মিষ্টি মুখ যাতে করায় সেই কারণে রসগোল্লাও নিয়ে আসা হয়েছে। তো এটা খুব ভালো লাগে, এই যে বাইরে সবাই মিলে একসঙ্গে পিকনিক করা, গল্প করা, এটা কিন্তু একটা অসাধারণ আনন্দ। বাড়িতে বসে তো সবই সারা জীবনই মানুষ করে থাকে, কিন্তু এই বাইরে বসে একটা মুহূর্ত সবাই এর সঙ্গে সেলিব্রেট করাটা, এটা একটা অসাধারণ মুহূর্ত। বাগানের ভেতর পিকনিক করার একটা আলাদাই আনন্দ। এই যে গল্প করতে করতে, সবাই তো একসঙ্গে সবসময় হতে পারে না, কারণ হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো সবাই একসঙ্গে কাটানো হয়, গল্প করা হয়। আর এই যে বসে, এই যে সুদীপ্তর বসার স্টাইলটা রান্নির দারুণ। এই যে বসে ছোটু ওইদিকে বসে পেঁয়াজ কাটছে, টমেটো কেটে নিচ্ছে, তো এইগুলো কিন্তু একটা অসাধারণ মুহূর্ত। তা আমার মনে হয়েছিল সেই কারণে যে আজ এই ভিডিওটা করার কারণ। আর আমার একটা স্মৃতিও রয়ে যাবে যে বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে এরকম টাইম স্পেন্ড করার। এখানে গদাই চলে এসেছে। হাই বন্ধুরা। তো এও আলু অলরেডি ভাজা হয়ে গেছে, ওখানে ছোটু মাংস ধুয়ে রেডি করে রেখেছে। আর জ্বালানিগুলো এখানটায় শুকনো জ্বালানি খুব সুন্দর জ্বলছে। দারুণ লাগছে। সব কাঠ গুড়িয়ে আনা হয় যেখানে সবাই মিলে একসঙ্গে দোলের দিনে এরকম একটা মুহূর্ত কাটানো একটা খুবই সুন্দর লাগছে। আর উনানটা জ্বলছে, দেখুন কি দারুণ। পেঁয়াজ ভাজা চলছে। উনুনটা জ্বলছে খুব সুন্দর। একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। সব মশলা কষে নিচ্ছে খুন্তি দিয়ে। আদা রসুন দিয়ে দিচ্ছে,
এখানে আগে থেকে পেস্ট করা ছিল। একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। আরও সবাই আসবে, আরও কি হবে না হবে আগে সবই দেখাবো। লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছে কষে, এবার ওই মাংসটা ঢেলে দিল। মাংস আগে থেকে সব ধুয়ে রাখা ছিল। দারুণ লাগছে কিন্তু, তোকে হয়তো একটু ধোঁয়া লাগছে, বাট বেশ ভালো লাগছে। মাংসটা ভালোভাবে কষে নিচ্ছে। আশেপাশে পরিবেশটা এরকম বড় বড়, এগুলো ইউক্যালিপটাস গাছ না? বড় বড় ইউক্যালিপটাস গাছ সব লাইন দিয়ে, এটা একটা বাগান। আর এই বাগানের মধ্যেই সবাই মিলে এখানে আনন্দ করে, পিকনিক করে। এটা আমাদের 3 মাথার খাল, সোজাটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে। আর এই ডান দিকে যে সাঁকোটা দেখতে পাচ্ছে, এটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে। আর এই দিকটা চলে যাচ্ছে নরেন্দ্রপুরের দিক থেকে। আর খালে প্রচুর পানা হয়েছে, ভর্তি হয়ে গেছে। আর এই যেহেতু তিন দিকে যাওয়া যায়, গড়িয়া, সোনারপুর আর আমার পিছনে নরেন্দ্রপুর, সেই জন্য এটা 3 মাথার খাল নামে পরিচিত। বট গাছে প্রচুর লাল লাল ফল হয়েছে। আর এখন বেশ হাওয়া দিচ্ছে একটা ফুরফুরে, ভালো লাগছে। ট্রেন ঢুকছে নরেন্দ্রপুরে। ভালো লাগে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতে। ট্রেন ছেড়ে দিল। এদিকে ট্রেন ফাঁকা, ডাউনের ট্রেন ফাঁকা থাকে সকালবেলা, আপের ট্রেন থেকে। আর যেহেতু আজ রবিবার, অত ভিড়ও নেই ট্রেনে। এটা সোনারপুর লোকাল, সেই কারণে আরও কম লোক। এই যে আমার মেয়ে রং খেলে ভূত হয়েছে, দেখি কে মাখিয়েছে? ওই তো মাম্পি আর মিঠুদি। আবার এখন রং খেলবে বলে রং কিনবার জন্য এ করছে। কোথায় যাবি? সুভাষপল্লী তো রং কিনতে যাবে। এই দেখো মেয়ে রং কিনেছে আর মুখে মাস্ক পরেছে। এটা কি খরগোশ? এই যে পিঙ্ক আর হলুদ রং আর ফিচকারি। আচ্ছা খেলা হবে? আমাদের তো খেলতে নেই। তুমি ছোট, তোমার খেলতে আছে, আমাদের খেলতে নেই। আচ্ছা তুমি খেলো। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না, কারণ আমাদের রং খেলতে নেই। যারা সবাই রং খেলছে আজকের দোলযাত্রায়, তাদের সামনে গেলে যদি কোনো কারণে রং লেগে যায়, সেই কারণে আর গেলাম না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাপি দোলযাত্রা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।